হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওভারনাইট যদি ফোনকে চার্জ করা হয় তাহলে ফোনের কোনো সমস্যা হয় কি না। এই নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা, আমরা তো দিনের মধ্যে সময় পাই না, আমরা যদি আমাদের স্মার্টফোনটাকে রাত্রে চার্জে বসাই এবং সকালে ঘুম থেকে ওঠার সময় যদি চার্জ থেকে খুলি, তাহলে এক্ষেত্রে আমাদের ফোনের ব্যাটারির কোনো সমস্যা হবে কি না। আজকে আমি সেই বিষয়ে কমপ্লিট আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এবং আপনি যদি ওভারনাইট অথবা সারা রাত যদি ফোনকে চার্জ করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ভিডিওটি অত্যন্তই কিন্তু আপনাদের জন্য প্রয়োজন এবং এই ভিডিওটি দেখার পর কখনোই আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। সো আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, আপনাদের সবাইকে উত্তম টেকজোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ড, এখন পরপর করে আমরা জানবো যে ওভারনাইট অথবা সারা রাত যদি আমাদের স্মার্টফোনটাকে চার্জে বসাই, তাহলে এক্ষেত্রে স্মার্টফোনের কি কি ক্ষতি হতে পারে এবং কি কি আমরা সুবিধাও পেতে পারি। তো চলুন জেনে নিই। সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখাটা স্মার্টফোনের ব্যাটারির কোনো ক্ষতি করে না বলে জানিয়েছেন ফোন চার্জার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অঙ্কের মুখপাত্র ইদো ক্যাম্পাস। তিনি বলেন, স্মার্টফোন আসলেই স্মার্ট। ফোনটি জানে তার কতটুকু চার্জ প্রয়োজন। প্রয়োজনীয় চার্জ নেওয়া হয়ে গেলে এটি চার্জ করা বন্ধ করে দেয়। অর্থাৎ বৈদ্যুৎ সংযোগ থাকলেও কিন্তু ফোনের ব্যাটারি তার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে না। তাই সারা রাত ফোন চার্জ দিয়ে রাখলে এটি ফোনের কোনো ক্ষতি করে না। কিন্তু এর পিছনেও কিছু কারণ আছে, সেই কারণগুলো স্টেপ বাই স্টেপ এখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বারবার বা ঘন ঘন ফোন চার্জ দেওয়াটা ব্যাটারির জন্য ক্ষতিকারক। আবার একেবারে 0 থেকে 100% পর্যন্ত চার্জ দেওয়াটাও কিন্তু ক্ষতিকারক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি অ্যাডভাইজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারিতে সবসময় 40 থেকে 80% চার্জ থাকা অবস্থায় ব্যবহার করা ভালো। 20%-এর নিচে চার্জ নামানো ঠিক নয়। আবার পুরোপুরি অর্থাৎ সবসময় 0 থেকে 100% চার্জ দেওয়াটাও ঠিক নয়। তবে মাসে একবার 0 থেকে 100% মানে পুরোপুরি চার্জ দেওয়াটা ভালো। কিন্তু সব সময় সেটা করলে ব্যাটারির ক্ষতি হয়। তাই এই জিনিসটা মেনটেন করে অবশ্যই আপনারা আপনাদের স্মার্টফোনটিকে চার্জ করে রাখবেন। কিভাবে একটি স্মার্টফোনকে চার্জ করতে হয় এই নিয়ে কমপ্লিট আমি একটা ভিডিও করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা এন্ড স্ক্রিনেও ভিডিওটি থাকবে। অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের স্মার্টফোনটিকে সঠিকভাবে চার্জ করা যায়। আর সবসময় ফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হয় সেটি দিয়েই চার্জ দেওয়া ভালো। এবং আপনারা সবসময় সেটাই চেষ্টা করবেন যে আপনারা ফোন কেনার সময় বক্সের মধ্যে যে চার্জারটি পেয়েছেন সেই চার্জার দিয়েই সবসময় আপনাদের ফোনটিকে চার্জ করবেন। কারণ এতে মোবাইলের ব্যাটারির সঙ্গে সঠিক সমন্বয় করে চার্জ দেওয়া যায়। কারণ বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন ধরনের ব্যাটারি এমএইচ থাকার কারণে কখনোই আপনারা অন্যের চার্জার দিয়ে আপনাদের স্মার্টফোনটি কখনোই চার্জ করবেন না। এক্ষেত্রে পরবর্তীতে কি হবে, আপনাদের ব্যাটারিটা কিন্তু দ্রুত ড্যামেজ হয়ে যাবে এবং দ্রুত কিন্তু ব্যাটারি ড্রেন হবে। সো অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা ফোন কেনার সময় যে চার্জারটি পেয়েছেন সেই চার্জার দিয়েই সবসময় আপনাদের ফোনটি চার্জ করতে। এবং বাই চান্স আপনাদের ফোনের চার্জারটি যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে কিভাবে মার্কেট থেকে একটি অরিজিনাল চার্জার কিনতে হয় সেই নিয়ে কমপ্লিট আমি একটা ভিডিও করেছি। অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিন অথবা আই বাটনে পেয়ে যাবে। অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন কীভাবে মার্কেট থেকে একটি অরিজিনাল চার্জার কিনতে হয়। সো অবশ্যই ভিডিও দুটি দেখে নেবেন। লাস্টলি আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনাদের ফোনের 4% যদি 20%-এর নিচে চলে আসে, তাহলে সেই অবস্থায় কখনোই আপনারা আপনাদের স্মার্টফোনটি আর ইউজ করবেন না। অতি সত্বর কিন্তু ফোনটিকে চার্জে বসিয়ে দেবেন এবং দেখবেন 80%-এর উপরে যেন ফোনের চার্জ না যায়। এটা যদি আপনি কন্টিনিউ 28 দিন অথবা 26 দিন করতে থাকেন, তাহলে দেখতে পারবেন আপনাদের স্মার্টফোনের ব্যাটারি লাইফটা কিন্তু অনেকক্ষণই থাকবে এবং ব্যাটারি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তো আপনারা এটাই চেষ্টা করবেন যে ফোনে যদি 20%-র নিচে চলে আসে তাহলে কখনোই আর স্মার্টফোনটি ইউজ করবেন না। অতি সত্বর চার্জে বসিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন চার্জে বসানোর পর সবসময় 80%-এর উপরে হয়ে গেলেই সেটা খুলে ফেলবেন। এবং কখনোই আপনারা এটা সবসময় করবেন না যে 0% থেকে 100% ফোনকে সবসময় চার্জ দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। এবং সবসময় 0% কখনোই চার্জে নিয়ে আসবে না এবং কখনোই 100% পুরোপুরিভাবে সবসময় চার্জ করবেন না।
আপনারা চেষ্টা করবেন 20%-এর নিচে যেন না আসে এবং 80%-এর উপরে যেন না যায়। এই স্ট্র্যাটেজি মেনে যদি আপনারা ফোনটিকে চার্জ করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফোনটা কিন্তু হেভিভাবে চলবে এবং ব্যাটারিটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি যে একটা স্মার্টফোনকে সারা রাত চার্জ করলে স্মার্টফোনের কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে আশা করি কমপ্লিট বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে, তাহলে তাদের মধ্যেও যে ভুল ধারণাটা আছে এই ভিডিওটি দেখার পর কিন্তু প্রত্যেকের ভুল ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনাদের এই একটা শেয়ারে কিন্তু আপনাদের বন্ধু এবং আপনাদের বাড়ির ফ্যামিলির কিন্তু অনেকটাই উপকার হবে। সো অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।